আমাদের ক্ষয়ক্ষতি বলতে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় হয়তো ছাত্ররা এখানে এসে আমাদের তো অস্তিত্বের লড়াই এটা আমাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়ার মতো এই গ্রামে যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো লোক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে অস্তিত্বের জন্যই আমাদেরকে লড়াই করতে হয়েছে। ওরা হয়তো কিছুটা আক্রান্ত হয়েছে এটা আমরা মানি, কিন্তু আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে পূরণ করবে। ক্ষয়ক্ষতি তো এক একজনের প্রায় প্রায় 10-15 লাখ টাকা শুধু এক একজনের। এটা যদি হিসাব করতে যাই গ্রামের লোকের প্রায় প্রায় 500-600 লোকের ক্ষয়ক্ষতি, আরও বেশি হতে পারে আমার জানা মতো, আমি যা দেখছি আর কি। এক একজনের গরু পর্যন্ত নিয়ে গেছে গোয়ালঘরের ইয়া থেকে, এক একজনের গোয়ালঘরের এই এই যে এটার কি বলে খড়ের যে ইয়াগুলো ওগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, পানির টাঙ্গি পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে উপযুক্ত ক্ষয়ক্ষতি যাতে আমাদেরকে দেওয়া হয় এবং আমাদের কয়েকজন লোক যারা আক্রান্ত হয়েছে মেডিকেলে আছে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো গ্রহণ করতে হবে। এবং আমরা সরকারের কাছে আরও দাবি জানাই, আমাদের এলাকার অনেক লোক যারা বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা জমি দিয়ে এখনও এই অভাব অনটনের মধ্যে আছে তাদেরকে যেন বিশ্ববিদ্যালয়ের নিয়োগের মধ্যে তাদেরকে বিশ্ববিদ্যালয় গ্রহণ করে। আমরা এসব দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো কালকে যেটা দেখলাম, প্রশাসন তো বলছে 21 সদস্য বিশিষ্ট একটা কমিটি করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের আগের যেসব সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আরও উন্নীত করবে। তবে আমরা সেটা উন্নীতটা বাস্তবে দেখতে চাই, মুখের মাধ্যমে না। আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যারা এখানে আমাদের যারা অভিভাবকরা আছে, যারা রাজনৈতিক লিডার আছে, তাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সুসম্পর্ক এবং একটা ঘরোয়া পরিবেশে যাতে আমাদেরকে নিয়েই আমরা জিনিসটা আদায় করতে পারি। আমাদের ঘটনাটি ঘটেছিল এটা একটি তুচ্ছ ঘটনা, এখন এটি দেখা যাচ্ছে এর স্থানীয় এবং বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ। আসলে তো ঘটনা এটা সামান্য গ্রাফিক করছে। এইখানে রূপ নেওয়ার কারণটা কি? এটার রূপ নেওয়ার কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কথা বলছে ওরা চাচ্ছে যে ওরা নাকি বললো যে আমরা এটা বিশ্ববিদ্যালয় নাকি অনেক আগ থেকেই ওরা যে কোনো একটা ঘটনার জন্য জোবরা এলাকার লোকেরাই এগুলোর বিরোধিতা করে অনেক আগ থেকেই, যেটা ওদের মুখ থেকে শুনলাম আর কি, এটা অনেক আগ থেকেই খুব ওদের মধ্যে জমা ছিল, যার কারণেই কালকে এই তুচ্ছ ঘটনাকে এটা বড় করে ফেলছে। এটা কিন্তু